জ্যাকোবিন শাসনকালের সংক্ষিপ্ত পরিচয় এবার আমরা জেনে নেব। ফরাসি জাতীয় কনভেনশনের সময় জ্যাকোবিন ও জিরন্ডিস্ট দুটি সবচেয়ে প্রভাবশালী সংস্থা ছিল, কিন্তু ধীরে ধীরে জিরন্ডিস্টদের জনসমর্থন কমতে শুরু করে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জিরন্ডিস্টরা জরুরি অবস্থা বিবর্তনের বিরোধিতা করলেও এই বিষয়টিতে জ্যাকোবিনরা বিশেষ লক্ষ্য দেয়। এরপর পরিস্থিতিতে জিরন্ডিস্টদের পরাজয় হলে জনসমর্থন পেয়ে জ্যাকোবিন সরকার গঠিত হয়। 2রা জুন 1793 সালে জ্যাকোবিনরা ফ্রান্সের দায়িত্ব নেয়। নবনির্মিত জ্যাকোবিন সরকারের প্রধান উদ্দেশ্য ছিল একটি সমন্বিত এবং শক্তিশালী প্রশাসক সংস্থা, একটি নিষ্ক্রিয় সংসদ এবং একটি সুসংহত প্রশাসন প্রতিষ্ঠা করা। জ্যাকোবিন একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিদেশি আক্রমণের বিরুদ্ধে জাতিকে রক্ষা করার জন্য। ক্ষমতা দখলের পর জ্যাকোবিনরা দুটি বিষয় মনোনিবেশ করেন: সাকুলতদের যতটা সম্ভব দূরে রেখে উগ্রপন্থী বিপ্লবীদের প্রভাবকে দুর্বল করা বা নির্মূল করা, জিরন্ডিস্টদের পক্ষে যে কোনো সম্ভাব্য আন্দোলন বা প্রতিক্রিয়ার মূল উৎপাটন এবং সেই সাথে প্রদেশগুলির বিদ্রোহকে দমন করা। জ্যাকোবিন প্রজাতন্ত্র তাদের কাজকর্ম দ্য গ্রেট কমিটি দ্বারা নিয়ন্ত্রিত করত। এই কমিটি 12 জন সদস্যের ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল রোবেয়ার লিদে, বিলেভারেন, কুর্তো, রোবেস্পিয়ার প্রমুখ। এদের মধ্যে নেতৃত্বে ছিল রোবেস্পিয়ার। 3টি মাধ্যমের সাহায্যে জ্যাকোবিন শাসন কাজ চালাত: 1. গণনিরাপত্তা কমিটি, 2. বিপ্লবী আদালত, 3. গিলোটিন। কমিটিকে বেশ কিছু কঠিন ও নিপীড়নমূলক সিদ্ধান্ত নিতে হয়েছিল। জ্যাকোবিন সরকার কেবল ভয়ের প্রতীক ছিল না, বেশ কয়েকটি সংস্কারমূলক কাজও করেছে। তারা অধিকারের একটি নতুন ঘোষণাপত্র প্রকাশ করে ও জনশিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছে। দরিদ্রদের সুবিধার জন্য খাদ্যের দাম এবং সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। জ্যাকোবিন প্রশাসন সন্ত্রাসের প্রতীক হিসেবে চিহ্নিত হতে থাকে। ধীরে ধীরে রোবেস্পিয়ারের জনসমর্থন কমে আসলে কনভেনশনের অন্দরে তার বিরোধী পক্ষ শক্তিশালী হয়ে উঠতে থাকে এবং কনভেনশনের বেশিরভাগ সদস্যরা মনে করেছিল সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে এসেছে। 1794 28 জুলাই গিলোটিনে দক্ষিণপন্থী ও সাধারণ সদস্যদের পারস্পরিক সহযোগিতা থাকায় রোবেস্পিয়ারকে হত্যা করা হয়।